যখন দুনিয়া বলে যে জিমে গিয়ে তবেই একটা অ্যাস্থেটিক বডি তৈরি হবে, তখন এক সিগমা পুরুষ কোণে দাঁড়িয়ে হেসে দেয়। কারণ ডোমিনেটিং অ্যাস্থেটিক বডি জিমের মেশিন দিয়ে নয়, বরং ডিসিপ্লিন দিয়ে তৈরি হয়। আমরা সবাই চাই একটা অ্যাস্থেটিক, ফিট আর হেলদি বডি, কিন্তু সমস্যাটা হলো সময় নেই, জিমে যাওয়ার সুযোগ নেই, আর কখনো কখনো টাকা খরচ করেও রেগুলার জিমে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আপনার বয়স যদি 15 থেকে 35-এর মধ্যে হয়, তবে আমি আপনাকে দেখাবো কিভাবে ঘরে বসেই কোনো দামি ইকুইপমেন্ট ছাড়াই নিজের শরীরকে বানাতে পারবেন শক্তিশালী, ফিট আর আকর্ষণীয়। ভাই, সত্যি বলতে কি, একটা ডোমিনেটিং অ্যাস্থেটিক বডি তৈরি হয় না কেবল জিমের মেশিনের উপর ভরসা করে। আপনার শরীরই আপনার আসল জিম। পুরনো দিনের যোদ্ধাদের কথা মনে করুন, তারা কোনো জিমে যেত না, তবুও তাদের শরীর ছিল স্টিলের মতো শক্তিশালী, কারণ তারা ব্যবহার করত নিজের শরীরের ওজন। আর সেই একই জিনিস আজ আমরা ব্যবহার করতে পারি আমাদের ফিটনেস জার্নির জন্য। হয়তো আপনি ভাবছেন, ঘরে বসে ট্রেনিং করলে কি আসলেই রেজাল্ট আসবে? উত্তর হলো হ্যাঁ, আসবেই। কারণ সায়েন্টিফিকলি প্রুভেন বডি ওয়েট এক্সারসাইজ শুধু ফ্যাট বার্ন করে না, বরং স্টেমিনা, কনফিডেন্স আর ফোকাসও বাড়িয়ে দেয়। আর সবচেয়ে ভালো দিক হলো আপনাকে আর সময় নষ্ট করতে হবে না জিমে যেতে গিয়ে, ঘরেই হবে আপনার জিম। আর এটার জন্য আপনাকে না লাগবে টাকা, না লাগবে জিমে যাবার সময়। যেটা লাগবে সেটা হলো আপনার ইচ্ছা শক্তি। এটার জন্য আপনার প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন। আপনি হয়তো একদিন, 2 দিন, 3 দিন করলেন, তারপর দেখবেন অটোমেটিক অভ্যাসটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনার প্রবল ইচ্ছা শক্তিই আপনাকে রেগুলার ওয়ার্কআউট করার এনার্জি দেবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ওয়ার্কআউট প্ল্যান দিতে চলেছি, যার সাহায্যে আপনি বাড়িতে বসেই একদম রিয়েল ডোমিনেটিং বডি বানাতে পারবেন। কারণ এটা শুধু একটা নর্মাল ওয়ার্কআউট গাইড নয়, বরং এক এলিট ট্রান্সফরমেশন প্ল্যান। অল্প কয়েকদিনের মধ্যেই আপনি বাড়িতে বসে একটা রিয়েল অ্যাস্থেটিক সিগমা পুরুষের বডি তৈরি করে ফেলবেন। শুধু ফিট হওয়াই নয়, এই ওয়ার্কআউটটা আপনাকে দেবে আরো এনার্জি, স্ট্রেস রিলিফ আর দিনভর মোটিভেট থাকার শক্তি। আপনি যদি ওজন কমাতে চান, মাসল স্টোন করতে চান, কিংবা কেবল নিজের শরীরকে হেলদি রাখতে চান, এই ভিডিও আপনার জন্য হবে পারফেক্ট। একটা অ্যাস্থেটিক বডি বলতে সেই শরীরকে বোঝানো হয় যা দেখতে আকর্ষণীয় এবং যার মধ্যে এক ধরনের কসমেটিক আভা থাকে। এটা বড় বড় ফোলা মাসলসের মতো নয়, বরং লিন মাসল দিয়ে সঠিকভাবে ভি শেপে থাকা শরীর। একে গ্রিক গড লুকও বলা হয়, যা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং চার্মিং বলে ধরা হয়। এটা একেবারে সহজেই বাড়িতে বসেই তৈরি করা যেতে পারে একটি প্রপার রুটিন মেনে চললে। আর এটাকে মেনটেন করতেও খুব বেশি কষ্ট হয় না, দিনে মাত্র 30 মিনিটই যথেষ্ট। এর জন্য শুধু 4টি মাসলস গ্রুপ ট্রেন করতে হবে: চেস্ট, শোল্ডার, লেগস আর অ্যাবস। এবার চেস্টের জন্য প্রধানত 3টে এক্সারসাইজ করতে হবে। নাম্বার 1, পুশ আপ। পুশ আপ করার জন্য হাত দুটো কাঁধের সমান চড়ায় রাখো এইভাবে, আর পা দুটোকে সোজা করে পিছনে টেনে নিয়ে যাও। শরীর একদম সোজা লাইনে রাখতে হবে। এখন ধীরে ধীরে শরীর নিচে নামাও, যতক্ষণ না তোমার বুক মাটির কাছে ছুঁয়ে যায়। কিন্তু খেয়াল রেখো, তোমার কোনোই যেন খুব বেশি বাইরে বা চড়া না হয়। এখানে আপনাকে প্রায় 45 ডিগ্রি কোণ বজায় রাখতে হবে। এতে আপনার চেস্ট আর ট্রাইসেপের ওপর সর্বাধিক চাপ আসবে। নিচে গিয়ে 1 সেকেন্ড হোল্ড করেন, যাতে চেস্টে প্রচন্ড মাসলসের টেনশন অনুভব করো। এরপর চেস্ট আর ট্রাইসেপের পুরো শক্তি দিয়ে শরীরকে ওপরে ঠেলে তুলবেন। এভাবেই আপনার এক পুশ আপ সম্পন্ন হবে। এই পুশ আপ 10 থেকে 12 রিপিট করে মোট 4টি সেটে করতে হবে। এতে আপনার চেস্ট চওড়া হবে আর ট্রাইসেপ শক্ত ও মাস্কুলার হয়ে উঠবে। কিন্তু বন্ধু, আপনার চেস্টের প্রস্থ যদি খুবই কম হয় এবং আপনি যদি চান আরো চওড়া আর মাস্কুলার ব্রড চেস্ট, তবে আপনার জন্য নাম্বার 2 ওয়াইড পুশ আপ সবচেয়ে ভালো হবে। কারণ নর্মাল পুশ আপের তুলনায় এতে আমাদের চেস্টের মাসলসে বেশি চাপ পড়ে, ফলে আমাদের আপার বডি আরো বেশি চওড়া, মাস্কুলার আর ডমিনেটিং দেখায়। এটা করতে হলে প্রথমে হাত দুটো কাঁধের চেয়ে একটু বেশি চওড়া করে রাখুন। তারপর ধীরে ধীরে প্ল্যাঙ্ক পজিশনে চলে যান। পিঠ একদম সোজা রাখতে হবে আর কোর একদম টাইট রাখতে হবে, যাতে মুভমেন্ট সঠিকভাবে হয়। এবার এই অবস্থায় ধীরে ধীরে শরীরকে নিচে নামান এবং বুককে মাটির কাছে নিয়ে আসুন। নিচে নামার সময় আপনার চেস্ট মাসলসে প্রচন্ড টান বা স্ট্রেচ অনুভব হওয়া উচিত। তখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার মাসলস সর্বোচ্চ পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে। এই অবস্থায় 1 সেকেন্ড হোল্ড করবেন, তারপর পুরো শক্তি দিয়ে শরীরকে এক্সপ্লোসিভ ভাবে উপরে ঠেলে তুলবেন। এইভাবে করা ওয়াইড পুশ আপ আপনাকে ভয়ঙ্কর
রেজাল্ট দেবে। কিন্তু হ্যাঁ, যদি শুরুর দিকে আপনার পক্ষে এটা করা কঠিন লাগে তবে আপনি হাঁটু মাটিতে রেখে এইভাবে পুশ আপ করতে পারেন। এতে শুরুতে আপনার জন্য সহজ হবে এবং আপনি ধীরে ধীরে পুশ আপ করা শিখে যাবেন। কিন্তু যখন একবার এক্সপার্ট হয়ে যাবেন এবং যদি আপনি নিজের স্ট্রেংথকে পরের লেভেলে নিয়ে যেতে চান তবে পিঠের ওপর সামান্য ওজন রাখবেন, যেমন একটা ব্যাকপ্যাক অথবা বাড়িতে থাকা কোনো ভারী জিনিস। এতে আপনার রেজিস্ট্যান্স বাড়বে এবং চেস্ট ভয়ঙ্করভাবে গ্রো করবে। ঠিক ফরম্যাটে করলে কয়েকদিনের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যে আপনার চেস্টের প্রস্থ স্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে এবং একই সঙ্গে এটা আপনার আপার বডিকে সুন্দর ভি শেপ দেবে, যার ফলে আপনার লুক একেবারেই ডোমিনেটিং সিগমা মেলের মতো হয়ে উঠবে। কিন্তু যদি আপনার চেস্টে এইভাবে প্রচুর ফ্যাট জমে যায় তবে একে গলিয়ে একদম পারফেক্ট শেপ দেওয়ার জন্য আপনাকে নাম্বার 3 ডায়মন্ড পুশ আপ ট্রাই করা উচিত। এটা ভীষণ কিলার বডি ওয়েট এক্সারসাইজ যা আপনার চেস্টের ইনার পার্ট আর ট্রাইসেপকে এক্সট্রিম লেভেলে পাম্প করে দেয়। এটা করতে হলে প্রথমে দুটো হাত একসঙ্গে এনে ডায়মন্ড শেপ বানাতে হবে, তারপর প্লাঙ্ক পজিশনে গিয়ে কোর শক্ত করে টাইট রাখতে হবে এবং ধীরে ধীরে পুশ আপ করতে হবে। এতে আপনার ট্রাইসেপ ও চেস্টের উপর প্রচন্ড চাপ তৈরি হবে, যার ফলে এগুলো অটোমেটিক এক্সপ্লোসিভ ভাবে গ্রো করতে শুরু করবে এবং একই সঙ্গে চেস্টে জমে থাকা ফ্যাটও গলতে শুরু করবে আর আপনাকে দেবে একদম ন্যাচারাল অ্যাস্থেটিক শেপ। মানে আপনি স্ট্রং ওয়েল ডিফাইন্ড ট্রাইসেপ আর শার্প মাস্কুলার চেস্ট চাও তবে এই এক্সারসাইজ আজ থেকেই শুরু করে দিন। এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কিন্তু বন্ধু, একটা কথা ভালো করে বুঝে নাও, শুধু ওয়ার্কআউট করলেই মাসলস গ্রো হবে না। এখানে আসল খেলা হলো ডায়েটের। ডায়েট সঠিক হলে তবে রেজাল্ট দেখা যাবে, কারণ ওয়ার্কআউট দিয়ে শুধু একটা স্পার্ক জ্বলে, কিন্তু আসল আগুন জ্বলবে তখনই যখন শরীরে সঠিক ফুয়েল পাওয়া যাবে। যদি শরীর সঠিক নিউট্রিশন না পায় তবে ওয়ার্কআউটের কোনো রেজাল্টই চোখে পড়বে না, কারণ ওয়ার্কআউট করলে শুধু আমাদের মাসলস ভেঙে যায়, কিন্তু আসল মাসল গ্রো হয় সঠিক ডায়েটের কারণে। আর এখানেই ভুল করে 90% লোক, যারা ওয়ার্কআউট খুব ভালো করে কিন্তু একটা হাই ক্যালোরি ব্যালেন্স ডায়েট মেনে চলতে পারে না। তাই তাদের কোনোদিনই আসল অ্যাস্থেটিক বডি হয় না, কারণ আমাদের ন্যাচারাল খাবার থেকে প্রতিদিনের হাই প্রোটিন ডায়েট মেনটেন করা সত্যিই কঠিন হয়। কিন্তু আমি আপনাদের জন্য এনেছি খুব সিম্পল একটা ডায়েট প্ল্যান, যেটার মাধ্যমে আপনি আপনার শরীরে প্রোটিনের রিক্রুটমেন্ট পুরো করতে পারবেন। সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস গরম জলে লেবুর রস দিয়ে খেলে ফ্যাট কমে। তারপর ভিজানো ছোলা ও বাদাম খাবেন। ওয়ার্কআউটের আগে ওটস বা চিড়া দুধ দিয়ে খেতে হবে। 2টা সিদ্ধ ডিম, ভেজিটেরিয়ান হলে সেদ্ধ ডাল বা সেদ্ধ ছোলা, 1টা কলা 1টা আপেল। ওয়ার্কআউটের পরে 1টা কলা 1 গ্লাস দুধ ও সাথে খেজুর, আর সাথে আপনি নর্মালি যেটা প্রতিদিন ব্রেকফাস্ট করেন সেটাই খাবেন। দুপুরের খাবার ভাত বা রুটি মিডিয়াম পরিমাণে, মুরগির মাংস, মাছ। ভেজিটেরিয়ান হলে ডাল, পনির, সাথে প্রচুর পরিমাণে সবজি ও স্যালাড, শসা, গাজর, বিট এইসব খেতে হবে। রাত্রে শোবার 3 ঘন্টা আগে রুটি বা ভাত, সবজি ও স্যালাড, ডাল। ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধ খেতে হবে। এছাড়াও কিছু এক্সট্রা টিপ বলে রাখি, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জলপান করুন। জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলুন। শরীর গড়তে চাইলে প্রোটিন বেশি নিন। ফ্যাট লস করতে চাইলে ভাত রুটি কমিয়ে সবজি, স্যালাড ও প্রোটিনের মাত্রা বাড়ান। এবার চেস্টের পর আসে শোল্ডারের পালা। যদি আপনার কাঁধ খুবই সরু আর ছোট হয় তবে শোল্ডারকে চওড়া, শক্তিশালী আর ডমিনেটিং বানানোর জন্য নাম্বার 1 পাইক পুশ আপ সবচেয়ে ভালো এক্সারসাইজ। এটা আপনার শোল্ডারের বাইরের অংশ, যাকে ডেল্টয়েড মাসলস বলা হয়, সরাসরি কাজ করে এবং এটাকে ব্রড, স্ট্রং আর ডমিনেটিং বানাতে সাহায্য করে। যেমন তুমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে এই মাসলস একটা সাধারণ ছেলেকেও ডমিনেটিং সিগমা মেল লুক দিচ্ছে। এতটাই পাওয়ারফুল এই মাসল। এটা করতে হলে প্রথমে শরীরকে ভি শেপে নিয়ে আসতে হবে, তারপর কুনুই একটু ভাঁজ করে মাথা ধীরে ধীরে মাটির দিকে নামাতে হবে, একদম যেন তুমি পুশ আপ করছো। এবং এই সময় কোর শক্ত করে টাইট রাখতে হবে আর মুভমেন্ট কন্ট্রোলে রাখতে হবে, যাতে আপনি ম্যাক্সিমাম মাসলস অ্যাক্টিভেশন অনুভব করতে পারেন। কিন্তু যদি এটা করা খুব কঠিন লাগে তাহলে আপনি ব্যাকপ্যাক ল্যাটারাল রেজ করতে পারো। এর জন্য আপনাকে শুধু নিজের পুরনো ব্যাগে কিছু বই বা জলের বোতল বা অন্য কিছু ভারী জিনিস ভরে তারপর ধীরে ধীরে
ভিডিওতে দেখানো প্রসেসে সাইড লেটারাল রেইজ করতে হবে। এটিও 12 রিপিট করে মোট 4টি সেট করতে হবে। এটা করলে মাত্র 7 দিনের মধ্যেই আপনি এর রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন, কারণ এর ফলে আপনার আপার বডির শেপ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। নাম্বার 2, শোল্ডার ট্যাপস। যদি আপনি আপনার শোল্ডারকে থরের মতো চওড়া ও শক্তিশালী আর ডমিনেটিং বানাতে চান, তবে এই এক্সারসাইজ আপনার জন্য সেরা। এটা শুধু আপনার শোল্ডারকে চওড়া আর শক্তিশালী করে তোলে না, বরং আপনার কোর স্টেবিলিটিও উন্নতি করে, আর এর ফলে আপনার ন্যাচারাল অ্যাবসও তৈরি হয়। এটা করতে হলে প্রথমে দুটো হাত মাটিতে রেখে সোজা ভঙ্গিতে প্লাঙ্ক পজিশনে যেতে হবে। তারপর এক হাত উঠিয়ে বিপরীত কাঁধে স্পর্শ করতে হবে। এরপর আবার অন্য হাত উঠিয়ে অন্য দিকের কাঁধে টাচ করতে হবে। এইভাবে করতে হবে। এরও 12 রিপিট করে মোট 4টি সেট করতে হবে। কিন্তু এটাকে হালকা ভাবে নেবেন না, কারণ এটা করতে গিয়ে আপনার শোল্ডারের মাসলসে প্রচন্ড চাপ আসবে, আর এতে আপনি ঘরে বসে লক্ষ্য করবেন যে আপনার শোল্ডার ক্রমশ শক্তিশালী ও চওড়া ও ডমিনেটিং হয়ে উঠছে। কিন্তু এই সময় যদি আপনার পা দুর্বল আর পাতলা থেকে যায়, তবে আপনার পুরো লুকেই যেন বাজে দেখাবে। তাই লেগস মাস্কুলার বানানোর জন্য আপনাকে মূলত 2টা এক্সারসাইজ করতে হবে। নাম্বার 1, স্কোয়াটস। এটা করতে হলে প্রথমে দুটো পা কাঁধের সমানে চওড়া করে দাঁড়াতে হবে। তারপর পিঠ একবারেই সোজা রেখে ধীরে ধীরে নিচে বসতে হবে এইভাবে, এবং এই অবস্থায় 1 সেকেন্ড হোল্ড করে ধীরে ধীরে উঠে আসতে হবে। পুরো মুভমেন্টটা যত বেশি কন্ট্রোল আর ব্যালেন্স রাখবেন, তত বেশি মাসলস অ্যাক্টিভেশন ফিল করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে এটা খুব সহজ ব্যাপার মনে হয়, তবে হাতে একটা ব্যাকপ্যাক বা বাড়ির কোনো ভারী জিনিস নিয়ে স্কোয়াটস করতে পারেন। এতে আপনার পায়ের স্ট্রেংথ, সাইজ আর পাওয়ার ভয়ঙ্করভাবে বেড়ে যাবে। এর ফলে আপনার রানিং, জাম্পিং আর অ্যাথলেটিক পারফরমেন্সেও নিজে থেকেই উন্নত হয়ে যাবে। আর বন্ধু, সঠিক ফরম্যাটে এই লেগস ওয়ার্কআউট করলে আপনার টেস্টোস্টেরন প্রোডাকশনও বুস্ট আপ হয়ে যাবে। শুধু এটাও 12 রিপিট করে মোট 4টি সেট করতে হবে, তাহলে রেজাল্ট চোখে পড়বে। নাম্বার 2, লঞ্জেস। লঞ্জেস আমাদের পায়ের মাসলসকে একদম প্রপার শেপ দেয়। তাই প্রত্যেক অ্যাথলিট এটাকে ফলো করে। এটা করতে হলে প্রথমে সোজা দাঁড়াতে হবে, তারপর এক পা সামনে এগিয়ে দিয়ে শরীরকে হালকা নিচের দিকে নামাতে হবে। চাইলে পিছনের হাঁটু হালকাভাবে মাটিতে ছুঁয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একইভাবে অন্য পা দিয়ে রিপিট করতে হবে। তবে খেয়াল রাখবেন, এই সময় আপনার পিঠ অবশ্যই সোজা থাকতে হবে, যাতে আপনি পায়ের মাসলসে সঠিক টেনশন ফিল করতে পারো। যত বেশি মাসলসে টেনশন অনুভব করবে, তত ভালো রেজাল্ট পাবে। বিগিনাররা এটা ওজন ছাড়াই করতে পারেন, কিন্তু অ্যাডভান্স লেভেলে করতে চাইলে এর সঙ্গে ডাম্বেল, বাড়ির ভারী জিনিস বা ব্যাকপ্যাকের ব্যবহার করতে পারেন। এতে অল্প সময়ে আপনার পা মাস্কুলার ও শক্তিশালী হয়ে উঠবে। আপনাকে শুধু এর 12 রিপিটেশন করে 4টি সেট কমপ্লিট করতে হবে। এটা আপনার কোয়াডস, হ্যামস্ট্রিং ও গ্লুটেসকে প্রপারলি মাংসল আকার দেবে এবং আপনার শরীরে টেস্টোস্টেরন প্রোডাকশনও বুস্ট আপ করবে। এখন ভাই, লেগসের পর আসে অ্যাবসের পালা। যদি আপনার পেটে অনেক বেশি ফ্যাট জমে থাকে, তাহলে এই লেগ রেইজ এক্সারসাইজ আপনার জন্য একদম সেরা হবে। এটা আপনার ফ্যাটকে মাখনের মতো গলিয়ে দেবে এবং আপনাকে বাড়িতে বসেই মাংসল অ্যাবস গড়ে দেবে। এই জন্য আপনাকে শুধু পিঠের ওপর কিছু এইভাবে শুয়ে যেতে হবে এবং 2 হাতকে মাটিতে কিছু এইভাবে রাখতে হবে। তারপর পা দুটো আস্তে আস্তে উপরে তুলতে হবে, 90 ডিগ্রি কোণে নিয়ে যেতে হবে এবং ধীরে ধীরে নিচে নামাতে হবে। এটা করলে আপনার অ্যাবসে প্রচন্ড মাংসপেশির টান পড়বে। তাই ম্যাক্সিমাম রেজাল্ট দেখতে হলে আপনাকে এর 12 রিপ করে 4টি সেট কমপ্লিট করতে হবে। কয়েকদিনের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যে আপনার অ্যাবস আসতে শুরু করেছে। কিন্তু যদি আপনার লাভ হ্যান্ডেলসে অনেক ফ্যাট জমে থাকে, তাহলে সেটা সরিয়ে শার্প কাট অ্যাবস পেতে আপনার জন্য বাইসাইকেল ক্রাঞ্চ খুবই দুর্দান্ত অপশান। এর জন্য আপনাকে সোজা শুয়ে পড়ে 2 হাত মাথার পেছনে রাখতে হবে এবং পা দুটোকে বাতাসে সাইকেলের মতো চালাতে হবে। একই সাথে কুনুইকে বিপরীত হাঁটুর সাথে এক এক করে টাচ করাতে হবে। এটাও আপনাকে 12 রিপিটেশন করে 3টি সেট কমপ্লিট করতে হবে। আপনি দেখবেন এটা শেষ করতেই আপনার পুরো শরীর ঘামে ভিজে যাবে। এটা প্রমাণ যে আপনার অ্যাবস ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার রেজার শার্প অ্যাবস তৈরি হওয়া শুরু হয়েছে। এর সাথে সাথে যদি আপনি আগামী 30 দিন ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন, তবে এটা আপনাকে আগামী 7 দিনের মধ্যেই
টেস্টোস্টেরন প্রোডাকশনও 145% পর্যন্ত বুস্ট আপ করে দেবে। এর ফলে বাড়িতে বসেই আপনার ভেতরে এক পাওয়ারফুল স্ট্রং ডমিনেটিং সিগমা মেলের আভা তৈরি হতে শুরু করবে, যা অবশেষে আপনার ওভারঅল লুক আর শরীরকে নেক্সট লেভেলের গ্লো আপ করে দেবে। ওকে গাইজ, এটাই ছিল আজকের ফুল বডি হোম ওয়ার্কআউট সেশন। দেখলেন তো, কোনো জিম, কোনো ইকুইপমেন্ট ছাড়াই আমরা কভার করলাম চেস্ট, ব্যাক, শোল্ডার, আর্মস, কোর আর লেগস। আশা করি ভিডিওটা দেখে আপনারা ফলো করেছেন এবং ঘরে বসেই একটা পাওয়ারফুল ওয়ার্কআউট করতে পেরেছেন। মনে রাখবেন, ফিটনেস একটা জার্নি, কোনো ম্যাজিক বা জাদু নয়। একদিন বা এক সপ্তাহের ট্রেনিং করে বিশাল চেঞ্জ আশা করবেন না, বরং নিয়মিত ছোট ছোট স্টেপ নিন। প্রতিদিন নিজেকে 30 মিনিট সময় দিন, তাহলে আপনি শুধু শরীরেই না, মাইন্ডেও বিশাল পরিবর্তন দেখতে পাবেন। তাই লেগে থাকুন, হাল ছাড়বেন না। আপনার ঘরটাই আপনার সবচেয়ে বড় জিম। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।